हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। গত 5-6 দিন ধরে কোনো ভিডিও তোমরা পাওনি, কোনো ভিডিও আমি দিতে পারিনি। তার জন্য কি বলবো, সরি চাইবো। কারণ আমি যেহেতু আমার মাকে নিয়ে বাইরে গেছিলাম ডাক্তার দেখাতে, আর ডাক্তার দেখে জাস্ট কালকেই বাড়ি ফিরেছি। সত্যি কালকে জামাই ষষ্ঠী ছিল, সেই কারণে আমি কোনো রকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি। আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর জামাই ষষ্ঠী বুঝতেই পারছি, বাড়িতে রান্নাবান্না সবই ছিল, তো সেজন্য ভিডিও আপলোড করার টাইমও পাইনি। আমি আজকে সকালবেলা এখন ডিউটি যাওয়ার আগে ভাবলাম যে না, একটা ভিডিওটা তোমাদের দিয়েই যাই, তো দিতে বসলাম। এখন হট টপিক চলছে আমাদের ওয়াইটিতে, হচ্ছে সেটা হচ্ছে শুকে নিয়ে আমি সেই পরিমাণে অ্যালার্ন করিনি যে নেগেটিভভাবে ভিডিও করব না। আমি এই মুহূর্তে কারোর পেছনে নেগেটিভ বা পজিটিভ নিয়ে আলোচনা করছি না। আমি এখানে বলতে চাইছি যে আমি তখনই তাকে নিয়ে আলোচনা করবো যখন দেখবো যে সেখানে কোনো আমার মতের বিরুদ্ধে কিছু যাচ্ছে, বা আমি মনে করছি যে না না এটা ঠিক নয়, আমি তখন তাকে নিয়ে ভিডিও করবো। এখানে কেউ ভালোবাসার মানুষ নয়, কেউ খারাপ বাসার মানুষ নয়। কারণ কি বলতো, আমি ওয়াইটিতে এসে এটা তো বুঝেছি, এটা তো একদমই বুঝেছি যে আজকে যে ভালোবাসার মানুষ কালকে সেই খারাপ বাসার মানুষ, আর কালকে যে ভালোবাসার মানুষ আজকে সেই খারাপ বাসার মানুষ। মানে কখন কে ভালো হয়ে যাচ্ছে, কখন কে খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর সুকে আমি যতটুকু চিনেছি আমি বুঝেছি, যতটুকু বুঝেছি আমি বুঝেছি। তার যখন মনে হবে যে ওকে দিয়ে আমার এখন প্রয়োজন, আমি তার সাথে ভালো ব্যবহার করে নেবো। আর যখনই মনে হবে যে আমার তাকে নিয়ে এখন প্রয়োজন নেই, আমি তাকে ছেড়ে দেবো। কিছু করার নেই, ও মানুষটাই ওরকম। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে কিছু কথা বলতে বসেছি, তার কিছু কথার উত্তর দিতে বসেছি। কিছু ভিউয়ার্স আছে সুকে নিয়ে কথা বললে পরে তারা এসে এখন এখানে হাজির হয়ে যাবে। কিছু করার নেই, কোনো বাজে ল্যাঙ্গুয়েজ এখন আপাতত কেউ বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না আর কি। কোনো বাজে ল্যাঙ্গুয়েজে কোনোদিনই ইউজ করিনি আর করবোও না। যেটা আমার মনে হয় সেটা নিয়ে আমি ভিডিও করবো, এটা নিয়ে বলার আছে আজকে। আচ্ছা, সুয়ের সমস্যা যে সুকে নিয়ে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে, কেন বলছে নাটক 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 নাটক, কেন বলছে, কি দেখে তাদের মনে হচ্ছে নাটক নাটক, এটা নিয়ে ভীষণ সমস্যা। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যে অপবাদ দিচ্ছে, তার উপরে মিথ্যে ছড়াছড়ি করছে, এটা নিয়ে তার ভীষণ সমস্যা। সুতরাং বরাবরই অনেক কিছু নিয়েছিল, বুঝতে পেরেছো। কিছু পরিস্থিতির চাপে সে কোনোদিনও বলে উঠতে পারেনি, আর কিছু বলতে পারেনি, তার সেখানে তার হচ্ছে নিজের স্বার্থ রয়েছে, সেজন্য কিছু বলে উঠতে পারেনি। সমস্যা বরাবরই ছিল। তো যাই হোক, আজকে সেই সমস্যাগুলো যখন পরিস্থিতি একটু ঠিক হয়ে গেছে, সেই সমস্যাগুলো বলতে পারছি আর কি, সেটাই হচ্ছে বক্তব্য। নাটক কি না নাটক সেটা আমি ডিটেলসে একটু পরে আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, সুতপা নিজে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে ভালো মতনই জানে যে ওয়াইটিতে যখন কোনো কন্টেন্ট আসে, সেই কন্টেন্ট নিয়ে আলোচনা করার মানে কি বলবো, সৎ ব্যবহার বা সুযোগ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ছাড়ে না। সেও তো ছাড়েনি। কেন বলা হচ্ছে যে আমি বলছি এক, মানুষ বুঝছে এক, আমি বলছি অন্যরকম, মানুষ বুঝছে অন্যরকম, আমি করছি একটা, মানুষ বুঝছে একটা, সেটা তো ভালো মতনই জানে। তুমি তো ভালো মতনই জানো যে তুমি কন্ট্রোভার্সি করেছো, কাকে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছো, এবং কন্ট্রোভার্সি যখন করেছো সত্যি সত্যি কি যা নিয়ে তুমি কন্ট্রোভার্সি করেছো সেটা কি ওয়াইটিতে দেখা গেছিল, বা সেটার মিনিং কি সেটাই ছিল যেটা তুমি তুলে ধরেছিলে? না, তুমিও যেটা তোমার মনে হয়েছিল সেটা তুমি তুলে ধরেছিলে, তুমিও যেটা তোমার মনে হয়েছিল সেটা নিয়েই আলোচনা করেছিলে। তাহলে কিভাবে ভাবতে পারলে যে আজকে এখানে বসে তোমাকে নিয়ে কোনো আলোচনা হবে না, বা মানুষ যেটা ভাবছে সেটা মানুষ প্রকাশ্যে আনবে না? এটা ভাবাটাই বোকামির কথা। এই ভাবাটাই বোকামির কথা যে আমাকে নিয়ে কোনো আলোচনা হবে না, বা আমি যেটা ভাবছি সেটা নিয়েই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলোচনা করবে, এটা বোকামির কথা। কারণ তুমিও কাউকে ছেড়ে কথা বলোনি, এবং তুমি তোমার মতবাদটা রাখতে কোনোদিনও পিছু পা হওনি, তাহলে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কোনোদিনও পিছু পা হবে না। আচ্ছা, এবার এটা নাটক কিনা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি একটুখানি। দেখো, তোমাদেরকে বলে রাখি, কিন্তু বরাবরই বলে এসেছিল। আচ্ছা, আমি বলাতে না অনেকে ভীষণ সমস্যা হবে, কিন্তু ভীষণ সমস্যা হবে। কি বলো, তোমাদেরকে বলে রাখছি যে আমি ওই যে যেগুলো প্রচলিত নাম আছে সেটা নিয়ে জীবনে কোনোদিন ডাকতে পারবো না, কোনোদিনও জীবনে। আমি যার সাথে একবার কথা বলে ফেলি, আমি তার সাথে তাকে নিয়ে এরকম ধরনের বক্তব্য রাখতেই পারবোই না। সেই জন্য আমার কাছে এই সুই থাকবে। কারণ ডাকতে হচ্ছে এখানকার ঝিম্পা, হ্যাঁ ঝিম্পা, সে ডাকতো, এবং আমরা সোজাসুজি নাম ভালোবাসার মানুষকে যেভাবে ভালোবেসে ডাকা হয় সেভাবে ডাকতাম। কিন্তু এই যে বললাম, কখন ভালোবাসার মানুষ খারাপ বাসার পরিণত হয়ে যায়, কখন খারাপ বাসার মানুষ ভালোবাসার পরিণত হয়ে যায়, কেউ বুঝতে পারে না। আজকে সুয়ের জায়গাটা দাঁড়িয়ে আছি আমি, মিনস ঝিমের জায়গাটা দাঁড়িয়ে আছি আমি, যেখানে আমি বলে ডাকছি, আর এখন ঝিম্পা দাঁড়িয়ে আছে হয়তো শুভাকাঙ্ক্ষী হয়ে, যে এখন ভালো মতন ডাকে, ভালো মতন, মানে ভালোবাসা সহিত ভালোবাসার মাখামাখি একটা নাম নিয়ে ডাকে আর কি, যেটা ওর আসল নাম। আমি সেই নামে ডাকতে পারছি না, সেটা তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এই যে বরাবরই বলে এসেছে যে আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে চাই না, আমার একদমই কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না। কিন্তু কি করবো বলতো, আমরা তো ব্লগার হিসেবেই ওয়াইটিতে পদার্পণ করেছিলাম। মানে প্রথমে ইটিং শো করতাম, তারপরে কিছু নাচ গানও করতাম, তারপরে 2-1টা কাজ করতাম। ব্লগিং সেভাবে করিনি, তো 1-2টা ব্লগ দেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু কোনো ভিউজ হয়নি। তখন আমাকে কন্ট্রোভার্সি পথটা তুলে ধরতে হয়েছে, মানে তুলে নিতে হয়েছে, কন্ট্রোভার্সি পথটাকে আমার তুলে নিতে হয়েছে। ওই পথে আমি হাঁটবো, চুজ করেছে যে কন্ট্রোভার্সি পথটা। তার মানে বরাবরই ইচ্ছা ছিল সে কন্ট্রোভার্সি করবে না, কিন্তু কন্ট্রোভার্সি করাটা তার মজবুরি ছিল। তার
মজবুরি ছিল কন্ট্রোভার্সি করাটা। কন্ট্রোভার্সি করলে পরে ও দেখছে যে কন্ট্রোভার্সি করলে পরেই মানুষ ইন্টারেস্টটা দেখাচ্ছে, তার প্রতি ইন্টারেস্টটা দেখাচ্ছে এবং সেখান থেকে তার ইনকামটা গ্রো করছে। আস্তে 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 টাকাটা অনেক হচ্ছে এই কন্ট্রোভার্সি থেকে। কিন্তু সে মন থেকে কিন্তু কন্ট্রোভার্সিটাকে ভালোবাসে না। সে চায় যে সে একটা অ্যাজ এ ব্লগার আত্মপ্রকাশ করুক বা অন্য কোনোভাবে তার ইনকামটা আসুক, কিন্তু কন্ট্রোভার্সি ক্ষেত্রে নয়। যতবারই কন্ট্রোভার্সি করতে চাইছে সে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কন্ট্রোভার্সি যদি একটা সীমারেখাও থাকতো তাহলে কিন্তু ঠিক ছিল, কিন্তু একটা সীমারেখার পরে যখন কন্ট্রোভার্সিটা ছেড়ে যাচ্ছে না এবং যখন ওয়াইটিতে কেসের ঝড়টা চলছে, তখন ওর উপরে বিশাল ঝড় চলছে, একটার পর একটা ঝড় চলছে, শুধু কেস 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 কেস। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওর একটাই এখন বক্তব্য, সেটা আমাকে কন্ট্রোভার্সিটা বন্ধ করতে হবে। আচ্ছা, কন্ট্রোভার্সি যদি আমি বন্ধ করে দিই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অন্য একটা পথ খোলা রাখতে হবে যেখান থেকে আমার টাকা ইনকামটা হবে। বুঝতে পেরেছো? যেখান থেকে আমার টাকা ইনকামটা হবে সেই পথটা আমাকে খুলে রাখতে হবে। এবং সেই পথটা খোলার জন্য আমার একটা ব্লগিং চ্যানেল রয়েছে, যে চ্যানেল থেকে আমি কন্ট্রোভার্সির মতনই টাকা ইনকাম করতে পারবো, অথচ কোনো রিস্ক থাকবে না, কোনো কেসের ভয় থাকবে না। দেখো, একজন ব্লগারের উপরে কেসের ভয় সাধারণত আসে না যদি কোনো রকম আইন বিরুদ্ধে কাজ না করে। আর ব্লগাররা আইন বিরুদ্ধ কাজ খুব কমই করেই না বললে চলে। ভুলবশত যদি কোনো কিছু আইনে অবমাননা করে থাকে সেটা আলাদা ব্যাপার, তাহলে সেখানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদিও থেকে যায়, ওর এখন যা কেস চলছে, আগামী দিন আরো 5-10টা কেস ওর কপালে জুটেই যেতে পারে, ওর লেজে মানে জোড়া লাগতেই পারে। বুঝতে পেরেছো? সেই জন্য ও চাচ্ছে যে আমি কন্ট্রোভার্সিটা ছেড়ে দেবো, এবং কন্ট্রোভার্সি ছাড়ার জন্য আমাকে কন্ট্রোভার্সির মতন টাকা ইনকাম করার জন্য আমাকে ব্লগিং চ্যানেলটা চালাতে হবে। এবং আমার ব্লগিং চ্যানেলটা যদি আমাকে চালাতে হয় তাহলে এমন কিছু করতে হবে যেখানে আমি ব্লগিং চ্যানেলটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। কন্ট্রোভার্সিটা যদি বন্ধ করে দিই, কোনো কারণবশত কন্ট্রোভার্সিটা যদি বন্ধ করে দিই, তাহলে ইনকামটা আমার এখান থেকে আসুক। এবং অ্যাজ এ ব্লগার যদি ও আত্মপ্রকাশ করে এবং ভালো ভিউজ পায়, ভালো মতন যদি ওর মানে চ্যানেলটা গ্রো করে, এখানে অনেক 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 কিন্তু কি বলবো প্রফিট রয়েছে। কন্ট্রোভার্সির তুলনায় ব্লগিং চ্যানেলে কিন্তু অনেক প্রফিট রয়েছে যদি সত্যি সত্যি সে ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বা ব্লগার হিসেবে পুরো ছেয়ে যেতে পারে। তার জন্য কিছু মানুষের দরকার। সেই মানুষগুলো কোথা থেকে আসবে? সেই মানুষগুলো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আসবে। কি ওর কন্ট্রোভার্সি চ্যানেলে অনেক মানুষ আছে, ওর ফ্যান বেস রয়েছে এবং কিছু ভালোবাসার মানুষ রয়েছে, তারা খুঁজতে 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 তাকে ব্লগিং চ্যানেলে যাবে এবং ব্লগিং চ্যানেলে তাকে ভিউজ দেবে। এবং এটা আমাদের ইউটিউব অ্যালগরিদমে রয়েছে যে ব্লগিং যখনই তুমি কোনো ভিডিও ছাড়বে এবং 1 ঘন্টার মধ্যে যদি তোমার 100 ভিউজ একদম ফুল ওয়াচ যদি হয়ে যায়, তুমি সেই ভিডিওটা ভাইরাল হবে। তার মানে সেই জায়গাটাকে আমাদের শু ক্যাপচার করেছে যে আমি এমন কিছু কন্টেন্ট এই মুহূর্তে ব্লগিং চ্যানেল থেকে দেব যেখানে আমার ভালোবাসার মানুষরা আসবে, আমার চ্যানেলটাকে, আমার ভিউজটাকে একটু আপ করে দেবে, এবং যখন একটু ভিউজটাকে আপ করে দেবে ইউটিউব সোজাসুজি কিন্তু অটোমেটিকলি প্রত্যেকটা নিউজ ফিডে কিন্তু এগুলো পাঠাবে, মানে ওর ব্লগ চ্যানেলটা পাঠাবে, ওর ভিডিওগুলো পাঠাবে, এবং যাদের পছন্দ হবে তারা দেখবে, যাদের পছন্দ হবে তারা দেখবে না। কিন্তু এই করে 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 কিন্তু ভাইরাল হওয়াটা মানে খুব ভালো একটা ভালো রাস্তা বেছে নিয়েছে। এটাই হচ্ছে বাস্তব কথা, চরম বাস্তব কথা, যে ও কিন্তু চাচ্ছে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে যাক, ও চাচ্ছে কন্ট্রোভার্সিটা আমার বন্ধ হয়ে যাক। কেন, কদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেখেছি, সেই কমিউনিটি পোস্টের মধ্যে বলা হয়েছে মাস্টারের বাড়ির সামনে গিয়ে কিছু লোক জমায়েত হয়ে মাইক নিয়ে সেই মাস্টারের বৌমা কি প্রকৃতির, কত কেস খেয়েছে, এটা নিয়ে আলোচনা করা হবে বা এটা নিয়ে বলা বলি হবে, এরকম একটা কিন্তু ভয় দেখানো হয়েছে, হুমকি দেখানো হয়েছে। আচ্ছা, এই ব্যাপারটার উপর যদি আমি একটু জোর দিই, এই কমিউনিটি পোস্টের মধ্যে যদি একটু জোর দিই, তাহলে কিন্তু এখান থেকে পরিষ্কার উঠে আসা হচ্ছে যে কোনো একজন গিয়ে ওদের বাড়ির সামনে গিয়ে বা কোনো বাজারে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে ওদের বাড়ির নাম নিয়ে, ওর শ্বশুরের নাম নিয়ে ওখানে একটা জমায়েত হবে এবং এরকম একটা গন্ডগোল লাগানোর একটা চান্স রয়েছে। আচ্ছা, যদি আমি ওই বাড়িতেই না থাকি, আমি বাড়িতে না থাকাকালীন আমার অনুপস্থিতিতে কি আমার বাড়িতে কোনো লোক এসে এরকম কোনো হামলা করতে পারে? আমার বাড়িতে এরকম কোনো লোক এসে আমার উপরে বা আমার শ্বশুরমশাইয়ের উপরে কোনো অপবাদ দিতে পারবে না। আমি যদি না থাকি, আমাকেই যদি দেখাতে না পারে, আমাকেই যদি শিক্ষা দিতে না পারে, আমাকেই যদি শোনাতে না পারে, তাহলে ওখানে ওই কার্যক্রমটা হবেই না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে ওই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। কিছুদিনের জন্য আমাকে বেরিয়ে যেতে হবে না, বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা ব্যাপার রয়েছে। বেরিয়ে গেলাম, মনে করো আমার সত্যি সত্যি বেরিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, তার মানে কি আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি আসবো, ক্যামেরা খুলবো, আমি তোমাদের সামনে একটা ভালো মতন ভিডিও করব এবং বলে দিব আমি তোমাদের বলার চেষ্টা করেছি, আমি বহুদিন ধরে অনেক একটা বাড়ি খুঁজছিলাম, আর আমি বাড়ি খুঁজে আমি পাচ্ছিলাম না, এখন আমি একটা বাড়ি খুঁজেছি যেখানে আমি একা থাকতে চাচ্ছি এবং আমার বাড়িতে বিশাল অশান্তি বলে আমি ভিউজ ইনকাম করলাম না, কিন্তু আমি বলে দিয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার এটা যে আমি বলে দিলাম প্রথম দিন যে আমি আমার বাড়িতে ভীষণ পরিমাণে অশান্তি হচ্ছে এবং আমি বাড়ি খুঁজছি, এবং বাড়ি খুঁজতেও প্রচুর সময় দরকার, 1-2 দিন বাড়ির ব্যাপারটা নয়, মানে একটা মাসের প্রয়োজন আছে, মিনিমাম একটা মাসের প্রয়োজন আছে। এবং 1 মাস আগের থেকে যদি আমি ঢিন্ডোরা পিটি, মানে ঢাক বাজিয়ে বলি আমি বাড়ি খুঁজছি, আমি আলাদা থাকবো, তাহলে ওই 1 মাসের ভিউজটা আমি টেনে নিলাম।
আমার চ্যানেলটা তো গ্রো করে গেল, এবং এই 1 মাসের মধ্যে আমি রসদ দিতে থাকবো ভিউয়ার্সদের মনে আমার জন্য সিম্পেথি দিতেই থাকবো রসদ দিতেই থাকবো ভিডিওর মধ্যে, এবং আমার চ্যানেল গ্রো করবেই করবে। তারপরে যখন দেখবো যে না আমার বাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আরো 5টা কেসের হুমকি আমার বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে, বা কোনো নোটিশ আসার সম্ভাবনা রয়েছে, তার আগে আমি এখান থেকে আউট হয়ে গেলাম। দুটো কাজ হলো, একটা আমি নেই আমার বাড়িতে কেউ হামলা করতে পারবে না, আমার শ্বশুর শাশুড়িকে অপমান করতে পারবে না, আর আমি নেই তাহলে কেসে এখানে কোনো কিছু আসতে পারবে না। আর 2 নম্বর কথা কি, আমি নেই আমি থাকবো না এই বলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে বড় করে নিয়েছি। আমি যেখানেই যাবো, আমি যদি পাহাড়ে যাই, আমি যদি জঙ্গলে যাই, নদীর পাড়ে যাই, আমার কিন্তু ভিউজ ইনকামটা হবে। এবার ডিসাইড তোমরা করবে, আমি তোমার সাথে তুলে ধরলাম, ডিসাইড তোমরাই করবে যে এটা নাটক কি নাটক নয়, ডিসাইড তোমরা করবে। আমি যেটা মনে হচ্ছে সেটা তুলে ধরছি। আচ্ছা, একজন কমেন্ট করেছে তার কমেন্ট বক্সে যে টিনার আইফোন কেনা নিয়ে তোমার ভীষণ সমস্যা হয়েছিল, এখন নিজে যখন আইফোন কিনছো তাহলে তোমার কোনো সমস্যা নেই। তার প্রত্যুত্তরে প্রত্যুত্তর দিতে বসেছে যে আমি টিনাকে কোন পরিস্থিতির মধ্যে আইফোন কিনতে বারণ করেছিলাম সেটা তোমরা কোনোদিন বুঝে উঠতে পারোনি। আচ্ছা, এখানে একটা কথা সুখে বলে রাখি, কারোর মন কেউ কোনোদিনও বুঝে উঠতে পারে না। 12 বছর তুমি যার সাথে থেকেছো, আজ অব্দি তুমি তাকে বুঝে উঠতে পারলে না। তোমার ভিউয়ার্সরা যা তোমার সাথে থাকেই না, 1 ঘন্টা তোমার ভিডিও দেখে, তারা কিভাবে তোমাকে বুঝে উঠতে পারবে? এবং তুমি যেটা ভিউয়ারদের সাথে তুলে ধরেছো সেটা কি তুমি আসল নাকি তোমার মুখোশ পড়া, সেটাও তো মানুষ বুঝে উঠতে পারবে না। তা বুঝে ওঠার ব্যাপারটা এই মুহূর্তে নেই, পরিবারের লোককেই পরিবার বুঝে উঠতে পারে না, তা অন্য মানুষকে কিভাবে মানুষ বুঝবে, তাই না? আচ্ছা, তুমি বলেছো আইফোন কেনাটা নিয়ে ভীষণ নাকি সমস্যা হয়েছে, তাহলে এই যে কিছু ভিউয়ার্সরা বলেছে তার উত্তরে তুমি বললে তাহলে টিনাকে এরা ভালোবাসে না। আমি বলেছিলাম যে সেই মুহূর্তে ওর আইফোন কেনাটা ঠিক হয়নি, কারণ সেই মুহূর্তে ও দাঁড়াচ্ছিল, স্ট্রাগল করছিল, ও টাকা পয়সার 9-6 হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে আইফোন কেনাটা উচিত হয়নি। আচ্ছা, টিনা কি কারণে আইফোনটা কিনেছিল? টিনা কিনেছিল যাতে ওর ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়, তাই তো? তো ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য আইফোন কেনাটা, এবং ভিডিওর মধ্যে ইনভেস্ট করেছে একটা, মনে করো আমি কোনো কাজ করছি এবং আমার ব্যবসার জন্য আমাকে কিছু ইনভেস্ট করতে হয়, তাহলে ব্যবসার জন্য ইনভেস্ট করাটা কোনোদিনও ক্ষতিকারক নয়, তুমি সেই মুহূর্তে টিনাকে কটাক্ষ করার জন্য ওই কথাটা বলেছিলে, কটাক্ষ করার জন্য। তুমি যদি সত্যি সত্যি টিনাকে বলে থাকতে যে তুমি তোর আমি ভালো চাই, সেই জন্য বলছি যদি আইফোনটা এখন এই মুহূর্তে কিনিস না, বা তোর টাকাটাগুলোকে জমা, এই কথা তুমি সত্যি সত্যি বলতে, তাহলে তুমি ওরকম কটাক্ষ করে বলতে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যদি তোমার কথাটাই ধরে নি তর্কের খাতিরে, তুমি ভালো চাইতে টিনার, সেই কারণে বলেছিলে যে তুই এই মুহূর্তে টাকাটা জমা, তোর ইনকাম এখন তো টাকা জমার খুব প্রয়োজন রয়েছে, তুই এখনো ভিত শক্ত করতে পারিসনি, সেই জন্য তুই আইফোনটা এখন কিনিস না। তাহলে এই প্রশ্নটা তোমার উপরে বর্তায়, একদম এই প্রশ্ন তোমার উপরে আমিও করতে পারি। তাহলে তুমি যে আইফোন কিনেছো তাহলে কি তোমার ভিত শক্ত হয়ে গেছে? তাহলে কি তোমার এখন টাকা পয়সা দিয়ে পুরো ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেছে যে তুমি আইফোনটা কিনেছো? তুমি তাহলে একটা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ, যখন তুমি বাইরে থেকে যখন খাবে এ কথাটা ভাবছো, তার মানে তোমার ভিতটা শক্ত রয়েছে, তুমি মজবুত হয়ে গেছো, সেই জন্য তুমি আইফোনটা কিনতে পেরেছো, তাই তো? তো টিনা তো ব্লগিং চ্যানেল অনেক ভিউজ হতো, আর তোমার তো কন্ট্রোভার্সি চ্যানেল, তো ভিউজের হিসাব যদি আমি করে থাকি, আমি যতটুকু জানি, তা টিনার তুলনায় অত টাকা তোমার নিশ্চয়ই হওয়ার কথা নয় আর কি। তাহলে তোমার এত টাকা হলো কিভাবে? প্রশ্ন তো এখানে আসছে। তাহলে তোমার ভিতরে শক্ত হলো কি হবে টিনা যদি না হয়ে থাকে? তুমি তো ইনভেস্ট করেছো, তুমি তো তোমার ব্যবসার জন্য ইনভেস্ট করেছো, তাই না? ব্যবসার জন্য যখন ইনভেস্ট করছো, তো তোমার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে টিনার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। যদি তোমার ক্ষেত্রে প্রযোজ্য না হয়ে থাকে, টিনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি ভালো চাই করে এই যে কত ভালো চেয়েছো, এবং কত ভালো চেয়ে কত ভিতরের খবর যে তুমি বলে ফেলেছো, তুমি নিজের অজান্তে যে কত ক্ষতি করে ফেলেছো তুমি নিজেও জানো না। আজকে কি মা তোমার বহিন হয়ে গেছে, কি যে মেসেজ আসতে থাকে ভগবান জানে। তোমার বহিন হয়ে গেছে, যে তোমার কদিন আগে টিউবটা ছিঁড়ে ফেলেছিল সে তোমার বহিন হয়ে গেছে, যে তোমার মা বাবাকে কদিন আগে এসে তুমি এখন বলবে বাবা পুরনো কথা তো আমি তুলতেই চাই না, সব ভুলে একদম মিটমাট করে নিতে চাই, সবকিছু মিটমাট করে নিতে চাই। যদি সত্যি সত্যি পুরনো জিনিসগুলোকে মিটমাট করা যেত, যদি সত্যি সত্যি পুরনো কথার উপর যদি কেস না হতো, পুরনো কথার উপর যদি কেউ কোনো কিছু স্টেপ না নিতে মানে নেওয়ার কোনো পরিস্থিতি না থাকতো, তাহলে সর্বপ্রথম কিন্তু তুমি জিতে যেতে, তুমি নিট অ্যান্ড ক্লিন থাকতে। কিন্তু পুরনো কথা গায়ে লাগে, পুরনো কথার উপরে কিন্তু ভিত করে কিন্তু আজকে পুরো সমাজ চলছে, পুরো দুনিয়াটা চলছে। কারণ তুমি আমাকে একটা কথা বলেছো, তার উপরে তোমার উপরে কেস করেছি, এবং তোমার উপরে কেস করেছি, তোমাকে হেনস্থা আমি করছি, তাই তো অনেক কিছু ব্যাপার আছে এখানটায়। তুমি এখন কি কারণে কেন এত ভালোবাসা দেখাচ্ছ সেটা নিয়েও সন্দেহ রয়েছে। হ্যাঁ, এক সময় প্রচুর তোমার হয়ে লড়েছি, প্রচুর কথা বলেছি, আজকে বলতে বাধ্য হচ্ছি, তার অনেক কারণ রয়েছে। তুই বলবে আমি তো কিছু করিনি, আমি তো কিছু বলিনি, মন্দিকে তো আমি কিছু বলিনি, মন্দি আমার বিরুদ্ধে কেন কথা বলছে, কিসের জন্য কথা বলছে, এটা চিন্তা করে দেখো তো, মন্দির কোনো অস্তিত্ব ছিল কিনা, শুধু ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, ডিটেলসে অবশ্যই আলোচনা করব।
বলা যখন শুরু করেছি বলবো তো অবশ্যই, ডিটেলসে অবশ্যই আলোচনা করবো। যেগুলো যেগুলো তোমার সাথে তুলে ধরলাম সেগুলো আমার মনে হচ্ছিল, মনে একটু খটকা লাগছিল, সেই কারণে তুলে ধরলাম। ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম। চলো আবার নেক্সট ভিডিও নিয়ে কিন্তু আজকে অবশ্যই আসবো, ঠিক আছে? টাটা।